আগামী 3 মাসে অবশ্যই প্রতিদিন নামাজ পড়বা। তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে মেডিকেলে পড়া বা মানব সেবা করার সুযোগ, নিজ হাতে মানব সেবা করার সুযোগ, এটা কিন্তু মহান আল্লাহ তাআলা সবাইকে দেয় না। আমাদের ডিএমসিতে শায়েখ আহমদুল্লাহ হুজুর আসছিলেন, অ্যান্ড উনি আসে আমাদের একটা কথা বলছিলেন যে আমার জীবন নিয়ে কোনো আফসোস নেই, কিন্তু মাঝে একটা আফসোস কাজ করে যে আমি কেন ডাক্তার হইতে পারলাম না। কারণটা কি? উনি বললেন যে যারা ডাক্তার আছেন তারা কিন্তু নিজ হাতে মানব সেবা করার সুযোগ পায়। এই সুযোগটা মহান আল্লাহ তাআলা সবাইকে দেয় না। তুমি যদি ১০০ র ১০০ নিজের দাও, তুমি যদি প্রতিদিন ১২ ঘন্টা করে পড়ো, বাট তাও যদি মহান আল্লাহ তাআলা না চান, তুমি জীবনে মেডিকেলে চান্স পাবা না। এই যেমন ধরো আমার ভাই এস এম আনাস, ওর ছোটবেলা থেকেই শখ ছিল সে মেডিকেলে পড়বে। সে মেডিকেলে চান্সও পেয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, কিন্তু সে ওই ভর্তি বাতিল করে বুয়েটে চলে গেছে। কেন? কারণ সেটা তার রিজিকে বা তকদিরে ছিল না। সো এই জন্য আগামী ৩ মাস প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করবা। ৫ ওয়াক্ত নামাজ না হইলেও কম করে ২ থেকে ৩ ওয়াক্ত পড়ার ট্রাই করবা, অ্যান্ড আল্লাহর কাছে চাবা যেন তোমাকে একটা সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া যায়। আর আল্লাহর ইচ্ছা ছাড়া আমি যত গাইডলাইন দিই বা যতই তুমি পড়ো, মেডিকেলের চান্স পাওয়া কোয়াইট ইম্পসিবল। মেডিকেল অ্যাডমিশনে লাক ইজ এ ভেরি 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 ইম্পর্টেন্ট ফ্যাক্টর।